আপনি একা একটি মানুষ কখনোই এই পৃথিবীর সবাইকে খুশি করতে পারবেন না। এই পৃথিবীতে অন্য কাউকে খুশি করা এতটাও সহজ না। তবে এই পৃথিবীর সবথেকে সহজ কাজটি কি জানেন? নিজের কাছে যা আছে তা নিয়েই খুশি থাকা। নিজেকে খুশি রাখার মতো এরকম সহজ কাজ এই পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবেন না। একটা সম্পর্ক তৈরি করা যতটা সহজ, সেই সম্পর্কটা সততার সাথে টিকিয়ে রাখা ততটাই কঠিন। সাগরে যেমন জোয়ার ভাটা আসে, ঠিক তেমনিভাবে প্রতিটি সম্পর্কের মাঝেও ভালো আর খারাপ সময় আসে। কিন্তু সবথেকে মজার বিষয় জানেন কি? বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় নিজেদের অহংকারের কারণে। আর এ কারণেই হয়তোবা আল্লাহ বলেছেন, যার মাঝে বিন্দু পরিমাণেও অহংকার থাকবে তাকে জান্নাতে ঢুকতে দেয়া হবে না। এছাড়াও বেশিরভাগ সম্পর্ক ভেঙে যাওয়ার আরেকটা কারণ হলো, কেউ এখন আর সুন্দর মনের মানুষ খোঁজে না, সবাই সুন্দর চেহারার মানুষ খোঁজে। এ কারণেই চেহারার সৌন্দর্য উপভোগের পর সম্পর্কগুলোও ফ্যাকাশে হয়ে যেতে থাকে। একটি কথা সব সময় মনে রাখবেন, কখনো কাউকে খুব বেশি আপন বানিয়ে ফেলবেন না। কারণ আপন মানুষগুলোই খুব ভালো করে জানে কখন কাকে কিভাবে আঘাত করতে হয়। একটা সময় অনেক বোকা ছিলাম, ভাবতাম যারা কথায় কথায় কসম করে তারা কখনো মিথ্যে বলে না। রূপের ঝলক দিয়ে কি করবেন যদি আপনার কাছে চরিত্রই না থাকে? আবেগ দিয়ে কি করবেন যদি আপনার কাছে বিবেক না থাকে? বড় বড় ডিগ্রি দিয়ে কি হবে যদি আপনার ব্যবহারটাই ঠিক না থাকে? সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করুন, কারণ যে মানুষটা নিজেকেই সাহায্য করতে পারে না, সে অন্য কাউকে সাহায্য করতে পারে না। জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু সময়ের উপর নির্ভর করে। কিন্তু মৃত্যুর পর মানুষ আপনাকে মনে রাখবে কিনা সেটা আপনার কর্মের উপর নির্ভর করে। তাই সব সময় ভালো কাজের সাথে লেগে থাকুন। সময় হলে আপনি আপনার কর্মের পুরস্কার ঠিকই পেয়ে যাবেন। বিয়ের জন্য মেয়ের পরিবার টাকাওয়ালা ছেলে খোঁজে, বিয়ের জন্য ছেলের পরিবার পর্দাশীল পরিমণি খোঁজে। বিয়ের জন্য কেউ ভালো ছেলে মেয়ে খোঁজে না জন্যই কদিন পরেই সংসারে শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। একটি কথা মনে রাখবেন, আপনার সততা আর ব্যর্থতার জন্য অন্য কেউ দায়ী নয়। ব্যর্থতা বলুন আর সফলতা বলুন, সবকিছুই আপনার নিজের অর্জন। তাই কখনো অজুহাত দেখাবেন না, নিজের ব্যর্থতার কারণে অন্য কাউকে দোষারোপ করবেন না। যেদিন থেকে আপনি আপনার ব্যর্থতার জন্য আপনার নিজেরই হওয়া ভুলগুলোকে খুঁজতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলে যেতে শুরু করবে। আজকাল কেউ জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করে না, সবাই পড়ালেখা করে টাকা পয়সা উপার্জনের জন্য। আজ কেউ জ্ঞানী মানুষ হতে চায় না, সবাই ধনী মানুষ হতে চায়। এ কারণেই আমাদের সমাজ থেকে আজকাল সততা হারিয়ে গেছে, আর শিক্ষিত চোর ডাকাতের সংখ্যা বেড়ে গেছে। আমরা অল্পতেই হাল ছেড়ে দেই আর স্বপ্ন দেখি একদিন বিল গেটসের মতো পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যাব। আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি,
কিন্তু সেই স্বপ্নগুলো দেখার পর সেটা পূরণ করার জন্য আমাদের বড় বড় অলসতাগুলোকে দূর করতে পারি না। আমরা অজুহাত দিয়ে নিজের অলসতাকে ঢেকে রাখার চেষ্টা করি। আমরা অন্যের দোষ খুঁজে নিজের দোষ আড়াল করার চেষ্টা করি। আমরা কয়েকজন একত্রিত হলে যে মানুষটা আমাদের সামনে উপস্থিত নেই, আমরা তাকে নিয়ে সমালোচনা করি। আমরা সবাই মিলে হয়তো সেই মানুষটার চরিত্র নিয়ে টানাটানি করি, নয়তো আমরা তার ভালো কাজগুলোকে ঢেকে রেখে সবাই মিলে তার ভুল খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? কখনো কারো ভুলগুলোকে ঢেকে রেখে আমরা তার ভালো কাজগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি না। আর এরকমটা করতে করতে আমরা নিজেরাই নিজেদের চিন্তাভাবনাকে বিষাক্ত করে তুলি। একটা পর্যায়ে গিয়ে আমরা নিজেরাও নিজেদেরকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করতে পারি না, অন্য কেউ নয়। এভাবেই আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। তাই আজ থেকে অন্য কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করবেন না। কারো মাঝে হাজারটা ভুল থাকলেও সেই ভুলগুলোকে ঢেকে রেখে অন্তত তার ভেতর থেকে খুব ছোট ছোট ভালো কাজগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন। দেখবেন এর বদলা হিসেবে আল্লাহ তাআলা আপনার হৃদয় থেকে অনেক ধরনের দুশ্চিন্তা দূর করে দেবেন। যে মানুষটা জীবনে কিছু করে দেখাতে চায় তাকে কে আটকিয়ে রাখবে? যে মানুষটা সামনে এগিয়ে যেতে চায় তাকে কে থামিয়ে রাখবে? হাজারবার ভেঙে যাবার পরেও যে মানুষটা প্রতি মুহূর্তে নতুন করে স্বপ্ন দেখতে জানে, তাকে স্বপ্ন চুরি হয়ে যাবার ভয় কে দেখাবে? তুমি বারবার হারিয়ে যাচ্ছ না তো? তুমি তোমার স্বপ্নগুলোর কথা ভুলে যাচ্ছ না তো? মনে আছে একদিন তুমিও একটা কিছু করে দেখাতে চেয়েছিলে। তোমার জীবনকে নিয়ে তুমিও একটা স্বপ্ন দেখেছিলে। হারিয়ে যাচ্ছ না তো? তুমি ভুলে যাচ্ছ না তো তোমার স্বপ্নটাকে? না, হারিয়ে যেতে দিও না, শক্ত করে ধরে রেখো। কারণ তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে, অন্য কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে না। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে না, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। তুমি যতক্ষণ হাঁটতে শুরু করবে না, ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থাকবে, বাস্তবে খুঁজে পাবে না। তোমার খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবনে কেউ আসার আগেই বদলিয়ে ফেলো। কারণ তোমার খারাপ অভ্যাসগুলো বদলে দেবার জন্য কেউ তোমার জীবনে আসবে না। নিজের খারাপ সময়গুলোকে ভুলে গিয়ে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটানোর আশায় মানুষ তোমার জীবনে আসবে। তোমার খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। দারিদ্রতা তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। তোমার খারাপ সময়ে তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না। তোমার দুর্বলতা জানার পর তোমার সেই দুর্বলতার জায়গায় আঘাত করতে গিয়েও কেউ অপেক্ষা করবে না। এমনকি কাজ শুরু করার আগেও হেরে যাওয়ার ভয়গুলো তোমার কাছে আসার জন্য অপেক্ষা করবে না।
তোমার ভেতরের হতাশাগুলো নিজের কাজ শুরু করার আগেই তুমি তোমার কাজ করতে শুরু করে দাও। আমরা জীবনের সবথেকে বড় ভুলটা কোথায় করি জানো? আমরা 5 বছর পর কি করব সেটা ভেবেই আজ বসে থেকে গল্পগুজব আর আড্ডা দিতে পছন্দ করি, কিন্তু 5 বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। হ্যাঁ, 5 বছর পর নিজেকে সেই উচ্চতায় দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। কখনো পেছনে ফেলে আসা গল্পগুলো ভেবে নিজের সময় অপচয় করবেন না। যতটুকু ক্ষতি হবার তা তো হয়েই গেছে, যতটুকু হারাবার তা তো হারিয়েই গেছে। পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো নিয়ে ভাবুন। আজ আপনি নিজেকে নিয়ে না ভাবলে কাল আপনাকে নিয়ে কেউ ভাববে না। আজ আপনি নিজেকে সময় না দিলে কাল আপনাকে কেউ সময় দেবে না। মনে রাখবেন, সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর ফিরে আসে না। সময় ফিরে আসলেও সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস আপনার কাছেই থেকে যাবে। তাই আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে একটু একটু করে চেষ্টা করাই কি ভালো নয়? আজ আপনার শরীরে 10 কিলোমিটার হাঁটার শক্তি আছে, কাল কিন্তু 10 কিলোমিটার হাঁটার শক্তি থাকবে না। আজ আপনার মাঝে যতটুকু উদ্যম এবং ইচ্ছে শক্তি আছে, কাল এই ইচ্ছে শক্তি থাকবে না। তাই কিছু যদি করতেই হয় আজ করুন, আগামীকালের অপেক্ষা করবেন না। আগামীকালের আশায় থাকলে আপনার দুশ্চিন্তা কখনো কমবে না। একটি বিষয় জানেন কি? জীবনে কষ্ট আসবেই, তাই নিজেকে উন্নত করার জন্য কষ্ট করুন, নয়তো অন্য কেউ এসে আপনাকে কষ্ট দিয়ে যাবে। কোনো কাজে হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন সেই কাজটি আপনি কেন করতে চেয়েছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি করার জন্য আপনি এতদিন এতটা কষ্ট কেন করেছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি কেন শুরু করেছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন আপনার ব্যর্থতায় সবথেকে বেশি কারা খুশি হবে। একটি কথা মনে রাখবেন, জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে হলে সবথেকে খারাপ সময়গুলোতে একা চলতে হয়। খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না কেন জানেন? কারণ কেউ খারাপ জিনিসের ভাগ নিতে চায় না, সবাই ভালো জিনিসগুলোর ভাগ নিতে চায়। জীবনের প্রতিটি কদম খুব শক্ত করে ফেলুন, কারণ পেছন থেকে কথা বলা মানুষগুলোই পেছন থেকে আঘাত করে। মনে রাখবেন, ভীতু মানুষের পরিচয় একটাই, তারা পেছনে কথা বলতে পছন্দ করে, কারণ তাদের সাহস নেই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার। দুর্বল মানুষের পরিচয় একটাই, এরা অন্যের সমালোচনা করতে পছন্দ করে। তাই দুর্বল বন্ধুর থেকে সাহসী শত্রু 1000 গুণে ভালো, কারণ এরা আঘাত করলে সামন থেকেই আঘাত করে। গত সপ্তাহে আপনাদের ভোটে বিজয়ী হওয়ার টপিকটি ছিল টেনশন দূর করার কিছু সহজ পদ্ধতি। আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো নিজের জীবনে প্রয়োগ করুন, টেনশন ঠিক দূর হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে
তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে না, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। তুমি যতক্ষণ হাঁটতে শুরু করবে না, ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থাকবে, বাস্তবে খুঁজে পাবে না। হেরে যাওয়ার ভয়ে দুপা পিছিয়ে আসি বলেই আমরা সারাটা জীবন পেছনেই পড়ে থাকি। দেখুন, পানিতে সাঁতার কাটা শিখতে হলে আপনাকে সাঁতার না জেনেই পানিতে লাফিয়ে পড়তে হবে। আপনি পানি দেখে ভয় পেয়ে যদি পানিতেই না নামেন, তাহলে কখনোই আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না। সারাটা জীবন আপনাকে পানি দেখে ভয় পেয়েই কাটিয়ে দিতে হবে। আমরা অনেকেই আছি যারা নিজের উদ্যোগে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবি, অনেক পরিকল্পনা তৈরি করি, কিন্তু যখন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার সময় চলে আসে, ঠিক তখনই আমরা ভুল হয়ে যাওয়ার ভয়ে নিজের স্বপ্ন পূরণের কাজটা মাঝপথেই ছেড়ে দেই। দেখুন, একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, আপনার এই বর্তমান জীবনটা বদলাতে চাইলে আপনাকে ভুল করতেই হবে। হ্যাঁ, আপনাকে ভুল করতেই হবে। তবে হ্যাঁ, একই ভুল দ্বিতীয়বার করা যাবে না। আপনি চেষ্টা করতে থাকুন। মাঝপথে ভুল হয়ে গেলে আপনি সেই কাজটা আরো ভালো করে শিখতে পারবেন। যারা ভুল করে না তারা পরীক্ষার খাতায় হয়তো অনেক ভালো মার্ক নিয়ে আসতে পারে, কিন্তু বাস্তব জীবনে এসে অনেক কিছু থেকেই তারা পিছিয়ে পড়ে যায়। কারণ বাস্তব জীবনে মানুষ ভুল করে করেই শেখে। তাই ভুল হয়ে যাবার ভয়ে কখনো নিজেকে কোনো কাজ থেকে পিছিয়ে রাখবেন না। ভুল করার ভয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা ছেড়ে দেবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই, আপনি চাকরির কথা না বলে এত ব্যবসার কথা বলেন কেন? আমি ব্যবসা করার কথা বলি কারণ আপনি যেখানে চাকরি করার জন্য যাবেন সেটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর অন্য কিছু নয়। হয়তো সেটা সরকারি ব্যবসা প্রতিষ্ঠান, নয়তো বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান। আসলে কি জানেন, আমরা সবাই রাজা বাদশাহ হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু কাজ করি চাকরের মতো। জীবনে যদি আপনাকে কোনো কিছু করতেই হয় এবং ওই সময়টাতেই যদি আপনার হাতে সময় ও সুযোগ দুটোই থাকে, তাহলে কেন আপনি সবথেকে ভালো জিনিসটার জন্য চেষ্টা করবেন না? একটা কঠিন সত্য কথা কি জানেন, একটা পুরো জাতি যখন পাগলের মতো চাকরির পেছনে ছুটতে শুরু করে, ঠিক তখনই সেই জাতি অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে যেতে শুরু করে। আমেরিকা, চীন, রাশিয়া, ইউরোপ, সাউথ কোরিয়া থেকে শুরু করে সব উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পারবেন তাদের এতটা উন্নয়নের পেছনের মূল কারণ হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য। তারা শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করাটাকেই নিজের জীবনের লক্ষ্য বানায় না। সবাই যদি পাগলের মতো চাকরির পেছনে ছোটে, তাহলে চাকরি দেবে কে? মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে কে? বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন করে। কিভাবে প্রোডাক্ট উৎপাদন করতে হয়, কিভাবে সেটা বিক্রি করতে হয় এবং সেটা বিক্রি করে কিভাবে লাভবান হওয়া যায়। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেদের জীবনের সবথেকে মূল্যবান সময়টা ব্যয় করে বিভিন্ন নেতাদের পেছনে এটা ভেবে ঘুরে যে
যদি তারা দয়া মায়া করে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। ভাই, একটু থমকে দাঁড়ান, নিজেকে নিয়ে ভাবুন। আপনি যে রাস্তাটায় এগিয়ে যাচ্ছেন, 5 বছর পর সেই রাস্তাটা আপনাকে কোথায় গিয়ে দাঁড় করিয়ে দেবে? আপনাকেই আপনার জীবন নিয়ে ভাবতে হবে। এই পৃথিবীর অন্য কেউ এসে আপনার জীবন নিয়ে ভাববে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ সবাইকে দেন না, শুধুমাত্র যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকেই দেন। আমাদের সাথে ভালো খারাপ যাই হোক না কেন, সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, ঠিক তত তাড়াতাড়ি আমাদের জীবন বদলে যাবে। অলসতা এবং তাড়াহুড়া, এই দুটোই আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ আমরা স্বপ্ন দেখার সময় অনেক তাড়াহুড়া করি, আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যখন কাজ করার সময় চলে আসে, তখন আমরা অলসতা করি। কারো সম্পর্কে খারাপ মন্তব্য করার সময় আমরা অনেক তাড়াহুড়া করি, কিন্তু কারো সম্পর্কে ভালো মন্তব্য করার সময় আমরা অনেক অলসতা করি। আমরা রাগ দেখানোর সময় অনেক তাড়াহুড়া করি, আর কাউকে মাফ করার সময় অনেক দেরি করে ফেলি। আমরা ছোটোখাটো সমস্যা দেখেই অনেক দ্রুত হাল ছেড়ে দেই, কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখার পর আর একটাবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করি না। যে কাজগুলো আমাদের সময় নষ্ট করে, আমরা সেই কাজগুলো করার জন্য অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করি, কিন্তু যে কাজগুলো আমাদের ভবিষ্যৎ জীবন সাজাতে কাজে লাগে, আমরা সেই কাজগুলো করার সিদ্ধান্ত নিতে নিতেই অনেক দেরি করে ফেলি। তাই সময়কে গুরুত্ব দিতে শিখুন। সময় আমাদের সবথেকে ভালো এবং কাছের বন্ধু, কারণ সময় কখনো ধোঁকা দিতে জানে না। আপনি সময়কে ভালোবেসে যতটা কাছে টেনে নেবেন, সময় আপনাকেও ঠিক ততটাই কাছে টেনে নেবে। তাই হেরে যাওয়ার ভয়ে কখনো হাল ছেড়ে দেবেন না। আপনার বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজে লেগে যান। কারণ জীবনে সুযোগ ও সময় বারবার আসে না। আপনাকে যা করার এখনই শুরু করতে হবে। আপনাকেই আপনার জীবনটা সাজাতে হবে। হ্যাঁ, আপনাকেই আপনার জীবনটা সাজাতে হবে। আমরা একটি ভুল সব সময় করি। আমরা সব সময় ঠিক করে রাখি আমরা সফল হবার পর কি কি করব, কোথায় ঘুরতে যাব, কিভাবে সেলিব্রেশন করব। এই সব কিছুই আমরা আগে থেকেই ঠিক করে রাখি, কিন্তু আমরা কখনোই ভাবি না যে আমরা সফল হতে না পারলে কি করব, কিভাবে সবকিছু আবার গুছিয়ে নেব, কিভাবে আরো বেশি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবো। আপনি যদি সত্যিই জীবনে সফল হতে চান, তাহলে কে কি করলো সেটার চিন্তা বন্ধ করে দিয়ে আপনি নিজেই কি কি করে দেখাতে পারবেন সেটার উপর গুরুত্ব দিতে শুরু করুন। মনে রাখবেন, যখন থেকে আপনি নিজেকে মূল্য দিতে শুরু করবেন, ঠিক তখন থেকেই এই দুনিয়া আপনাকে মূল্য দিতে শুরু করবে। আপনার শক্তিটা আপনার নিজেকেই হতে হবে। আপনি নিজেকে যেভাবে সাপোর্ট করতে পারবেন, তা অন্য কেউ কখনোই পারবে না। আপনার নিজের ভেতরে এগিয়ে যাওয়ার শক্তি, জেদ ও মনোবল না থাকলে এই পৃথিবীর অন্য কেউ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, নীরবে মনের ভেতরে আপনি নিজেকে নিয়ে যা ভাববেন, মানুষের কাছ থেকে আপনি ঠিক সেভাবেই মূল্যায়িত হবেন। জীবন আমাদেরকে ঠিক ততক্ষণ কষ্ট দেয় যতক্ষণ তাকে আমরা কষ্ট দেওয়ার জন্য সুযোগ করে দেই।
জীবন তোমাকে কাঁদার জন্য হাজারটা কারণ দেখাবে। তুমি হাসার জন্য জীবনকে একটা কারণ দেখিয়ে দাও। দেখবে দুঃখ আর হতাশা তোমার জীবন থেকে অনেক দূরে পালিয়ে যাচ্ছে। মানুষের সুখ নিয়ে আপনি যত বেশি ভাববেন, আপনার কি নেই তার কি আছে এগুলো নিয়ে যত বেশি ভাববেন, আপনি তত বেশি কষ্ট নামের গর্তে ডুবে যেতে থাকবেন। তাই অন্যের সুখী জীবন নিয়ে না ভেবে আপনার জীবনে যে অপূর্ণতাগুলো এখনো পূরণ করা হয়নি, সেগুলো পূরণের জন্য এখনো কাজ শুরু করেছেন কিনা তা নিয়ে ভাবুন। দেখবেন জীবনে আপনি কষ্টে থাকার সময়গুলোই খুঁজে পাবেন না। দুঃখ আসবে, কষ্ট আসবে। দুঃখ কষ্ট এসে আপনাকে সুখ নামের একটা বাচ্চা উপহার দিয়ে যাবে, আর এই বাচ্চাটার নাম হচ্ছে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নামের বাচ্চাটাই আপনাকে জীবনের সামনে এগিয়ে যাওয়ার সঠিক রাস্তাটা দেখাবে। আর একটা সত্য কথা জানেন কি, জীবনে আসা এই কষ্টগুলোকে মেনে নিয়ে শুধুমাত্র যখন নিজের লক্ষ্যের কথা ভাবতে পারবেন, আপনি ঠিক তখনই জিতে যাবেন। সব সময় এই একটি কথা মনে রাখবেন, যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্টই হবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র পাওয়ার জন্য চেষ্টা করলেই হয় না, পাওয়ার পর সেটা ধরে রাখার দায়িত্বটাও আপনার। তাই সফলতা পাওয়ার পর কখনো নিজের চেষ্টা ছেড়ে দেবেন না। তা না হলে আপনি যতটুকু পিছিয়ে গেছেন, জীবন তার থেকে অনেক বেশি কিছু আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে। তাই সফলতা পাওয়ার পর কখনো নিজের চেষ্টা ছেড়ে দেবেন না। তা না হলে আপনি যতটুকু পিছিয়ে গেছেন, জীবন তার থেকেও অনেক বেশি কিছু আপনার জীবন থেকে নিয়ে চলে যাবে। ব্যর্থতার মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। আপনি ব্যর্থ হয়ে গেলে তার যন্ত্রণাটা আপনাকে একাই পেতে হবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবেন না, অন্যদের সুযোগ করে দেবেন না আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। শুধু এটুকুই মনে রাখবেন, জিততে আপনাকে হবেই। হ্যাঁ, আপনাকে জিততে হবেই। সফলতার প্রধান শর্ত কি জানেন? ধৈর্য। কাজ করার সময় যদি দক্ষতা, চেষ্টা আর ধৈর্যকে কাজে লাগাতে পারেন, তাহলে সফলতা শুধু সামান্য কিছু সময়ের ব্যাপার। ভালো দিন পাওয়ার জন্য ধৈর্যের সাথে আপনাকে অনেকগুলো খারাপ দিনের মোকাবেলা করতে হবে। জীবনে সফলতার পথে হাঁটতে হাঁটতে কোনো একটা সময় বাধার সম্মুখীন হয়ে মানুষ যখন হাল ছেড়ে দেয়, তখন তারা এটুকুই বুঝতে পারে না যে তারা সফলতার কতটা কাছে পৌঁছে গিয়েছিল। আপনি কি ভাবছেন? হেরে গেছেন? সবাই হাসছে আপনার উপর? চেষ্টা করুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। শেষের হাসিটা ইনশাআল্লাহ আপনারই হবে। শুধু এটুকু মনে রাখবেন, ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দিয়ে যায়। কি বলা হচ্ছে শুধুমাত্র সেটাই হৃদয়ে ধারণ করুন। কে বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। যে কেউ, এমনকি পথের ভিখারিও, কখনো কখনো আপনাকে পৃথিবীর সব থেকে মূল্যবান পরামর্শ দিয়ে চলে যাবে। অভিজ্ঞতা জিনিসটা কখনো কেউ কাউকে শেখাতে পারে না। আপনাকে পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষটিও শুধুমাত্র পরামর্শ দিয়ে যেতে পারবে, কিন্তু আপনার কাজ আপনাকে নিজেই করতে হবে। নিজেই নিজের পথ খুঁজে বের করতে হবে।
মিথ্যে বলতে বলতে সফল হওয়ার থেকে সত্য বলতে বলতে ব্যর্থ হয়ে যাওয়া ভালো। সফলতার মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পার করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। সফলতা তো শুধু তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে। তবে লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও কখনো কখনো ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়। এতে দুঃখের কিছু নেই। প্রতিটি ব্যর্থতার পর আপনি সফল হবার জন্য আরেকটি করে নতুন নতুন পথ খুঁজে পাবেন। আর আপনার এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়েই আপনি হয়ে উঠবেন আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। দক্ষতা, অভিজ্ঞতা সবাই অর্জন করতে পারে না। যারা হাজারবার ব্যর্থ হয়েও কাজটির পিছনে লেগেই থাকে তারাই এই অভিজ্ঞতা আর দক্ষতা অর্জন করতে পারে। সফলতা কখনোই নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে না। হাজারো ব্যর্থতা পার করে আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। আমরা যদি সময়ের যত্ন নেই তবেই সময় আমাদের জীবনের যত্ন নেবে। আপনার দেখার যে স্বপ্নটা আপনার ঘুম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেই স্বপ্নটাই আপনার জীবনের আসল লক্ষ্য। জীবনে কারা সবথেকে বেশি সফল মানুষ জানেন? যারা নিজের পছন্দের কাজটাকেই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে। সফলতা কখনো দুর্ঘটনা নয়, এটা হলো পরিশ্রম। সফলতা হলো ধৈর্য, সফলতা হলো শিক্ষা, সফলতা হলো বলিদান। আর সবথেকে বড় ব্যাপার হলো নিজের জীবনের গন্তব্যটাকে মনের গভীর থেকে ভালোবাসার ফল। হ্যাঁ, সফলতা হলো নিজের জীবনের গন্তব্যটাকে মনের গভীর থেকে ভালোবাসার ফল। একটি কথা জানো কি? তোমার জীবনের সমস্যাগুলো শুধুই তোমার, অন্য কারো নয়। অন্য কেউ এসে ততক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না যতক্ষণ তুমি নিজেই তোমার নিজের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না। এই পৃথিবীতে সবাই ব্যস্ত, নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য সবাই ব্যস্ত। তাই ভরদুপুরে অন্য কারো আশায় বসে থেকে তুমি নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো না। যার তোমাকে প্রয়োজন সে তোমাকে প্রয়োজনের সময় ঠিকই খুঁজে বের করে নেবে। তাই জীবনের ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, কখনো নিজের স্বপ্নটাকে হারিয়ে যেতে দিও না। কারণ কি জানো, জীবনে কেউ থাকুক আর নাই থাকুক, নিজের স্বপ্নটাকেই হারিয়ে ফেললে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। কিন্তু তোমাকে তো বেঁচে থাকতে হবে, তাই না? তোমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। নিজেকে এতটাও দুর্বল ভেবে বসে থেকো না। আচ্ছা, তুমি তো এতটা ছোট ছোট আঘাতে ভেঙে পড়ার মানুষ নও, তাহলে আজ কেন হাল ছেড়ে দিচ্ছ? কেন ইচ্ছে করেই নিজেকে এক অজানা শূন্যতার মাঝে হারিয়ে যেতে দিচ্ছ? তুমি তো সমাজের আর 10 জন মানুষের মতো নও। তুমি তো সবার থেকে আলাদা। তোমার স্বপ্নটাও তো সবার থেকে আলাদা। তাহলে বারবার তুমি কেন নিজেকে অন্যদের সাথে তুলনা করো? একটা কথা জানো কি, তুমি অনেক ধৈর্যশীল, তুমি অনেক মেধাবী,
তুমি অনেক নরম মনের মানুষ। তুমি সবাইকে ভালোবাসতে জানো। তুমি অন্যদের সুখে সুখী হতে পারো, আবার অন্যদের কষ্টে তুমি নীরবে কষ্ট পাও। তুমি যেমন তোমার নিজের দায়িত্ব নিতে জানো, ঠিক তেমনিভাবে তোমার কাছে আসা প্রতিটি দায়িত্বকে তুমি সঠিকভাবে পালন করতে জানো। তাহলে আজ কিসের ভয়ে তুমি পিছিয়ে রেখেছো নিজেকে? কোন বিষয়টা তোমাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে? আমি জানি তুমি পারবে। তোমার জীবনে আসা প্রতিটি সমস্যার সমাধান তুমি খুঁজে বের করে ফেলতে পারবে। তুমি শুধু নিজেকে সময় দাও। তুমি শুধু নিজেকে সময় দাও, নিজেকে একটু গুরুত্ব দাও। জীবন পরিবর্তন করতে অনেক বেশি কিছু প্রয়োজন হয় না। নিজেকে এবং নিজের স্বপ্নটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলেই নিজের জীবন বদলে ফেলা সম্ভব। হ্যাঁ, হতে পারে তুমি জীবনে অনেক ভুল করেছ। হতে পারে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয় তোমার। কিন্তু তুমি এটা মনে রেখো, তোমার মা বাবা তোমাকে যতটা ভালোবাসে তার থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমার সৃষ্টিকর্তা। তিনি সব জানেন, সব দেখেন। তোমার অন্তরের কথাগুলো তোমার থেকেও অনেক ভালোভাবেই তিনি অনুভব করতে পারেন। তুমি হয়তো জানো না, তিনি চাইলেই তোমাকে বসিয়ে বসিয়ে এই পৃথিবীর সব কিছু দিয়ে দিতে পারেন, কিন্তু দেয় না কেন জানো? তোমার সৃষ্টিকর্তা অলসতা পছন্দ করেন না। তিনি তোমাকে একজন কর্মঠ মানুষ বানাতে চায়। তোমাকে শারীরিক ও মানসিকভাবে একজন শক্তিশালী মানুষ বানাতে চায়। তোমাকে সেলফ কনফিডেন্ট ও আত্মমর্যাদাশীল মানুষ বানাতে চায়। তিনি তোমাকে একজন সম্মানিত মানুষ হিসেবে সমাজে পরিচিত করাতে চায়। তিনি যদি তোমাকে বসিয়ে বসিয়ে সব কিছু দিয়ে দেয়, তাহলে তুমি এই জিনিসগুলো কখনো অর্জন করতে পারবে না। তাই নিজেকে কখনো অলস বানিয়ে ফেলো না, হতাশ হয়ে যেও না। তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, তোমার ডাক শুনে তিনি কখনো মুখ ঘুরিয়ে রাখতে পারবেন না। তুমি একটু চেষ্টা করেই দেখো, তোমাকে তোমার যোগ্যতার থেকেও অনেক বেশি দিয়ে দেবেন তোমার সৃষ্টিকর্তা। তুমি কি জীবনে কিছু একটা করে দেখাতে চাও? হ্যাঁ, তুমি যদি জীবনে কিছু একটা করে দেখাতে চাও, তাহলে এখন থেকেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে দাও, তুমি সঠিকভাবে চেষ্টা করছো কিনা। জীবনে কিছু একটা করতে চাইলে তোমাকে সবার আগে চেষ্টা শুরু করতে হবে। কোনো একটা কাজে সফলতা অর্জন করাটা এমন কোনো বিষয় নয় যে তুমি আজ হঠাৎ করেই কাজ শুরু করে দিলে আর দিন শেষে সেটা অর্জন করে ফেললে। আসলে সফলতা হলো একটা লম্বা সফর। যারা ধৈর্যের সাথে প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকে, সফলতা তাদের কাছেই ধরা দেয়। বেশিরভাগ সময় আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কোথায় নষ্ট করে ফেলি জানো? আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলি অন্যকে খুশি করতে গিয়ে। দেখো, একটা কথা খুব সুন্দর করে মাথায় ঢুকিয়ে রেখো, তুমি একজন মানুষ একা সবাইকে খুশি করতে পারবে না। একসাথে সবাইকে খুশি করা সম্ভব নয়। যারা অন্যের কথা মতো চলতে গিয়ে নিজের জীবন বদলাতে শুরু করে দেয়, সবার আগে তাদের জীবন থেকেই আনন্দগুলো হারিয়ে যেতে শুরু হয়ে যায়। তাই সবার আগে নিজেকে খুশি রাখার দায়িত্বটা
তোমার নিজেকেই নিতে হবে। হ্যাঁ, সবার আগে নিজেকে খুশি রাখার দায়িত্বটা তোমার নিজেকেই নিতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো শুধুই তোমার, অন্য কারো নয়। অন্য কেউ এসে ততক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না যতক্ষণ তুমি নিজেই তোমার সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না। আজ থেকে 10 বছর পর আপনার জীবনে যে পরিবর্তন আসবে সেটার পেছনে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমটি হলো আপনার পরিবারের মানুষগুলো কেমন, দ্বিতীয়টি হলো আপনার বন্ধুরা কেমন, এবং তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনার ভেতরে জেদ আছে কিনা। এই 3টি বিষয়ের উপর ভিত্তি করেই এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবন বদলে যায়। কেউ হয়তো জীবনের প্রতিটা পদক্ষেপে ব্যর্থ হতে হতে ধ্বংস হয়ে যায়, কেউ বা জীবনের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। তাহলে চলুন এই 3টি বিষয় নিয়ে আজ আলোচনা করা যাক। প্রথমত আলোচনা করব পরিবারের মানুষগুলোকে নিয়ে, কারণ একটা মানুষের জীবনযাত্রার শুরুটাই হয় পরিবার থেকে। দেখুন, আপনি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা প্রতিদিন যা দেখি এবং যা শুনি, আমাদের মস্তিষ্ক সেগুলোকেই বিশ্বাস করতে শুরু করে। আর যখন আমাদের মস্তিষ্ক একবার কোনো কিছুকে বিশ্বাস করে ফেলে, তখন সে ঠিক সেভাবেই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। একটি শিশু জন্মগ্রহণ করার সময় সে কোনো কিছু শিখে এই পৃথিবীতে আসে না। জন্মগ্রহণ করার পর সে তার আশেপাশের মানুষগুলোকে দেখেই এই পৃথিবী সম্পর্কে শিখতে শুরু করে। পরিবারের মানুষগুলো যদি তাদের নিজের জীবন নিয়ে সচেতন হয়, তবে তাদের দেখাদেখি সেই পরিবারের সন্তানেরাও নিজের জীবন নিয়ে ছোট থেকেই সচেতন হবে, এটাই স্বাভাবিক। অপরদিকে যে পরিবারের মানুষ অহেতুক কাজকর্মে নিজেদের ব্যস্ত রাখে, মিছিমিছি অবহেলায় সময় নষ্ট করে, সে পরিবারের সন্তানেরা নিজের জীবনের লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যেতে পারবে না, এটাই স্বাভাবিক। ধরুন, আপনি প্রতিদিন নেশা করে বাড়িতে ফেরেন এবং বাড়িতে ফিরে নেশায় বুঁদ হয়ে আপনি আপনার সন্তানকে বলেন যে নেশা করা খুব খারাপ জিনিস, তুমি এটা কখনো করবে না। কিন্তু বিশ্বাস করুন, আপনার ওই সন্তান আর কখনো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে না। সে কাউকে বিশ্বাস করতে পারবে না, কারণ আপনার সন্তান দেখেছে আপনি যা বলেন তা করেন না। আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই। আপনি যা বলেন সেটা নিজে পালন করেন না। এর ফলে আপনার সন্তান ছোট থেকেই প্রতিটি বিষয়ের উপরেই কনফিউজড হয়ে বড় হবে। সে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এবং এরপর কেউ যখন তাকে এসে বলবে, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করলে এটা হওয়া যায়, পড়াশোনা করলে ওটা হওয়া যায়, বিশ্বাস করুন আপনার সন্তান এটা কখনোই কিছুতেই বিশ্বাস করতে পারবে না। সে ভাববে বাবা হয়তো আমার খেলাধুলা বন্ধ করে দেওয়ার জন্য এমনটা করছে। পড়াশোনাটাকে তার কাছে একটা বোঝা মনে হতে শুরু হবে। আর এটা যে কতটা ভয়ঙ্কর একটা বিষয় তা অসংখ্য পরিবারের অভিভাবকরাই অনুধাবন করতে পারে না। পরিবারের মানুষগুলো যদি নিজেরাই নিজেদের জীবন নিয়ে সচেতন না হয়, তাহলে সেই পরিবারের সন্তানেরা কিভাবে সচেতন হবে? দেখুন, অনেক বড় হবার জন্য অনেক বড় বড় কাজ করতে হয় না।
খুব ছোট ছোট ভুলগুলো সংশোধন করলেই জীবনে অনেক বড় বড় সফলতা খুব সহজেই ছিনিয়ে আনা সম্ভব। এবার পরিবার থেকে বেরিয়ে আসার পর আপনার জীবনে সফলতা আর ব্যর্থতার পেছনে যে বিষয়টি কাজ করে তা হলো আপনার বন্ধু মহল। আপনি যদি আপনার পরিবার থেকে একজন সচেতন মানুষ হয়ে বাইরে আসেন, তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব এবং আপনার জ্ঞানের উপর ভিত্তি করেই নিজের অজান্তেই নিজের জন্য সচেতন বন্ধু খুঁজে বের করে ফেলবেন। আপনি ওই মানুষগুলোর সাথে মিশতে পছন্দ করবেন যারা আপনার মতো করেই নিজের জীবনকে নিয়ে সচেতন। আবার আপনি যদি আপনার পরিবার থেকে একজন উদাসীন, অসচেতন মানুষ হিসেবে তৈরি হয়ে বেরিয়ে আসেন, তাহলে বন্ধু নির্বাচন করতে গিয়েও আপনি আপনার মতোই উদাসীন, অসচেতন মানুষগুলোকেই বেছে নেবেন। কোনো না কোনোভাবে তাদের সাথেই আপনার বন্ধুত্ব হয়ে যাবে, যাদের সাথে আপনার পারিবারিক শিক্ষা ও আবেগ অনুভূতিগুলো মিলে যাবে। এর ফলে আপনার জীবনের গতিপথ ওই সব মানুষগুলোর থেকে আলাদা হয়ে যাবে যারা নিজের জীবনকে নিয়ে সচেতন। এখন একটা হিসেবের দিকে তাকিয়ে দেখুন। আপনি যদি প্রতিদিন গড়ে 2 ঘন্টা আপনার বন্ধুদের সাথে কাটান, তাহলে 1 ঘন্টা আপনি আপনার জীবনের হতাশার কথা বলবেন, আর 1 ঘন্টা আপনার বন্ধু তার জীবনের হতাশার কথা বলবে। এভাবেই 2 ঘন্টা শেষ। কিন্তু অন্যদিকে যারা নিজেদের জীবন নিয়ে সচেতন, তারা ওই 2 ঘন্টায় তাদের জীবনের অভিজ্ঞতা ও পরিকল্পনাগুলো একে অন্যের সাথে শেয়ার করবে এবং তারা আনন্দময় একটা সময় উদযাপন করবে। এখন আপনার মনে যদি এটা প্রশ্ন জাগে যে এই বিষয়গুলো আবার আমার লক্ষ্যে পৌঁছাতে আমাকে কিভাবে বাধা দেবে, তাহলে আমি বলবো আপনি প্রথম থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেননি। প্রথমে আমি একটি কথা বলেছিলাম, আপনি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা প্রতিদিন যা দেখি এবং যা শুনি, আমাদের মস্তিষ্ক সেগুলোকেই বিশ্বাস করতে শুরু করে। আর যখন আমাদের মস্তিষ্ক একবার কোনো কিছুকে বিশ্বাস করে ফেলে, তখন সে ঠিক সেভাবেই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাই আপনি প্রতিদিন আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাদের সাথে কাটাচ্ছেন সেগুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এছাড়াও আপনি আপনার অবসর সময়গুলো কিভাবে এবং কাদের সাথে কাটাচ্ছেন সেগুলো সম্পর্কেও আপনাকে আজ থেকেই সচেতন হতে হবে। এবার চলুন আমরা কথা বলবো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনার ভেতরে জেদ আছে কিনা। দেখুন, হয়তো আপনার পরিবার থেকে আপনি খুব ভালো কিছু শিখতে পারেননি, হয়তোবা আপনার বন্ধু বান্ধবরাও নিজেদের জীবন নিয়ে উদাসীন জীবনযাপন করে এবং যার কারণেই হয়তো আপনি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছেন না, নিজের কাজগুলো হয়তো ঠিকঠাকভাবে করতে পারছেন না। কিন্তু নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার ভেতরে যদি অদম্য ইচ্ছে শক্তি থাকে, যদি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার ভেতরে জেদ থাকে, তাহলে পারিবারিক শিক্ষা আর বন্ধু মহলের বাধা কাটিয়ে আপনিও আপনার জীবনের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তবে হ্যাঁ, আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটা অবশ্যই অন্যদের মতো এতটা সহজ হবে না। আপনার পরিবার আর বন্ধুমহল বারবার এসে আপনার পথে কাঁটা হয়ে দাঁড়াবে, আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দেবে। কিন্তু তবুও আপনাকে পাশ কাটিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেটা শিখে নিতে হবে। দেখুন, আপনার জীবনের সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এবং যত বড় বড় ঝড় তুফানই আসুক না কেন, নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। তবেই আপনি জীবনে
কিছু একটা করতে পারবেন। আপনার জীবন থেকে একটা দিন চলে গেল আর আপনি সেই দিনটাকে কাজে লাগাতে পারলেন না, এটা ভেবেই আপনার মনে যেদিন থেকে আফসোস তৈরি হবে, বুঝে নেবেন সেদিন থেকেই আপনি আপনার সফলতার কাছাকাছি এগিয়ে যেতে শুরু করেছেন। হ্যাঁ, যেদিন থেকে প্রতিটা মিনিট নষ্ট হওয়ার জন্য আপনার মনে আফসোস তৈরি হবে, সেদিন থেকেই আপনি আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যেতে শুরু করবেন। আত্মহত্যা করা মানুষগুলো অনেক বেশি স্বার্থপর হয়ে থাকে, কারণ এরা বেঁচে থাকাকালীন ভুল মানুষের সাথেও ভালো ব্যবহার করে, শুধুমাত্র তাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার ফিরে পাওয়ার আশায়। জীবনে কে আসলো আর কে আসলো না এটা ভেবে ভালো কাজ করা বন্ধ করে দেবেন না, কারণ মৃত্যুর পর আপনার কবরে আপনি একাই যাবেন। কোনো ভালোবাসার মানুষ আপনার সাথে আপনার কবরে যেতে চাইবে না। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় যদি আপনাকেই ত্যাগ স্বীকার করতে হয়, তাহলে এটা খুব ভালো করে বুঝে নিন যে আপনি যেটাকে সম্পর্ক ভাবছেন সেটা কোনোভাবেই সম্পর্ক নয়। সেখানে সম্পর্কের নাম দিয়ে শুধুমাত্র আপনাকে ব্যবহার করা হচ্ছে। আসলে কি জানেন, কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা আর আত্মহত্যা করার চেষ্টা করা একই কথা। আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক, কখনো হতাশ হয়ে যাবেন না, কারণ আপনার পকেটে যখন টাকা থাকবে তখন এই পৃথিবীর সবাই আপনাকে চিনবে, আর যখন আপনার পকেট ফাঁকা থাকবে তখন আপনি এই পৃথিবীর মানুষগুলোকে চিনতে পারবেন। আপনি যাদেরকে ভালোবাসেন তারা আপনার মূল্যটা বুঝুক আর নাই বুঝুক, যারা আপনাকে ভালোবাসে তাদেরকে কখনো কষ্ট দেবেন না, কারণ এই পৃথিবীতে কিছু কিছু মানুষের ভালোবাসা টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায় না। তারা আপনার খুশির জন্য নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে এক সেকেন্ড ভাববে না। তাই কখনো অযোগ্য মানুষগুলোকে যোগ্যতার আসনে বসিয়ে ভুল করবেন না। একটা কঠিন সত্য কথা জানেন কি, মানুষের অন্তরগুলো এক একটা সুখের পায়রা। সে যেখানে সম্মান পায়, ভালোবাসা পায় এবং একটু স্বস্তির ঠিকানা খুঁজে পায়, সেই জায়গাটা সে কখনো হারাতে চায় না। সম্পর্ক রক্ষা করা অবশ্যই ভালো কাজ, কিন্তু বন্ধু, ওই সম্পর্কটা ভেঙে ফেলাই ভালো, যে সম্পর্কটা তোমার হৃদয়টাকে বারবার ভেঙে ফেলে। কারণ কি জানো, বেঁচে থাকার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না, মনের মতো দু একজন মানুষ হলেই যথেষ্ট। অন্য কারো ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে যদি 1000টা পরীক্ষা দিতে হয়, তাহলে আপনার মূল্যবান ভালোবাসার জায়গাটা অন্য কাউকে দেওয়ার আগে তাদেরকেও অনেক ভালো করে পরীক্ষা করে নিন, নয়তো সারাটা জীবন ওই মানুষগুলোর কাছেই আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। অনেক কষ্ট করে কোনো একটা মূল্যবান কিছু অর্জন করার পর সেটা যদি আপনার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে কষ্ট পাবেন না, কারণ অনেক বড় একটা জঙ্গলের কোনো একটা ছোট্ট পাখি অনেক কষ্ট করে জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে খড়কুটা জোগাড় করে খুব সুন্দর একটা ঘর তৈরি করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল ঝড় এসে তার ঘরটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তারপর সেই পাখিটা প্রচণ্ড কষ্টে আল্লাহকে অভিযোগ করতে থাকে যে, হে আল্লাহ,
এত কষ্ট করে একটা ঘর তৈরি করলাম, আর তুমি সেটাকে এভাবে নষ্ট করে দিলে। তখন আল্লাহ উপর থেকে জবাব দিল, হে পাখি, তুমি তো জানো না, তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমার ঘরে একটা বিষধর সাপ ঢুকে বসেছিল। তাই আমি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্যই এই ঝড়টিকে সাথে সাথে তোমার ঘর ভাঙার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, বিভিন্ন ধরনের বিপদ আসবে, কিন্তু হতাশ না হয়ে এটা বোঝার চেষ্টা করুন, এই বিপদগুলোর পেছনে অবশ্যই সৃষ্টিকর্তার অনেক বড় কোনো পরিকল্পনা আছে। রেগে যাওয়াটা অবশ্যই অনেক খারাপ জিনিস, কিন্তু সব সময় সব জায়গায় রাগ নিয়ন্ত্রণ করে বসে থাকাটাও ভালো জিনিস নয়। সব সময় আপনি আপনার রাগ ঠান্ডা করে বসে থাকলে খারাপ মানুষগুলো কখনো নিজেকে সংশোধন করার চেষ্টা করবে না, তারা অন্যায় অত্যাচার চালিয়েই যাবে। আপনার জীবনের সবথেকে খারাপ সময়গুলোতে দুই একটা কথা বলার জন্যেও কাউকে খুঁজে পাবেন না, কারণ জীবনের সবথেকে খারাপ সময়টাতে আল্লাহ আপনাকে একা বানিয়ে দিয়ে এটা বোঝাতে চান যে, দেখ বান্দা, তোকে আমি ছাড়া সত্যিকারের ভালোবাসা কেউ দিতে পারবে না। তাই যাকে তাকে আপন ভেবে বসে থাকবেন না, কারণ এই পৃথিবীতে কেউ আপন হতে পারে না। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ সম্পর্ক আছে, স্বার্থ শেষ হয়ে গেলে কেউ কারোর নামটাও শুনতে চায় না। জীবনের একটি কঠিন সত্য কথা কি জানেন? প্রথমবার মানুষ ভালোবাসে, আর দ্বিতীয়বার মানুষ ভালোবাসা খোঁজে। এই পৃথিবীতে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে মানসিক শান্তি, সাহায্য সহযোগিতা এবং ভালোবাসা, এই তিনটি জিনিসের মধ্যে অন্তত যে কোনো একটি জিনিস মানুষকে দেওয়ার যোগ্যতা আপনার কাছে থাকতে হবে। নয়তো এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনার কথা স্মরণ করার জন্য একটা মানুষকেও খুঁজে পাবেন না। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে আপনাকে এই তিনটি জিনিসের অন্তত একটি জিনিস মানুষকে দিতে হবে। অন্য সবার থেকে দু কদম পিছিয়ে আছেন তো কি হয়েছে? যতটুকু এগিয়ে গেছেন ততটুকু যদি নিজের যোগ্যতায় অর্জন করে থাকেন, তাহলে এই পৃথিবীর সবথেকে সফল এবং সুখী মানুষটা হচ্ছেন আপনি নিজেই। প্রয়োজনের তুলনায় বেশি আরাম আর প্রয়োজনের তুলনায় বেশি ভালোবাসা, এই দুটি জিনিসই মানুষকে পঙ্গু বানিয়ে দেয়, মানুষকে বাস্তবতা থেকে অনেকটা দূরে নিয়ে যায়। তাই কারো ভালোবাসা পেয়ে অহংকারী হয়ে যাবেন না, কারণ যার ভেতরে একবার অহংকার চলে আসে তাকে মানুষ তো দূরের কথা, মহান সৃষ্টিকর্তাও ভালোবাসেন না। সবাই নিজের জীবনের খারাপ সময়ের কথাগুলো বলতে পছন্দ করে না। এর মানে এটা নয় যে যারা বলে না তাদের জীবনে দুঃখ কষ্ট নেই। আসলে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজের কষ্টের কথাগুলো লুকিয়ে হাসি মুখে বাঁচার চেষ্টা করে, কারণ তারা জানে তাদের কথাগুলো কেউ বুঝতে পারবে না। কিছু কিছু মানুষ হতাশ হয়ে যায় কেন জানেন? কারণ তার ভাগ্যে যা লেখা আছে সে হয়তো তার থেকেও অনেক বেশি কিছু চেয়ে বসে আছে, নয়তো
তার জন্য রেডি করে রাখা নির্ধারিত সময়ের আগেই অনেক কিছু চেয়ে বসে আছে। কখনো একা হয়ে যাবার ভয় পাবেন না, কারণ আকাশের সর্বোচ্চ উচ্চতায় ঈগল সবসময় একাই উড়তে ভালোবাসে। সে কখনো দলবল নিয়ে ওড়ে না। তোমাকে সবথেকে বেশি ভালোবাসতে পারা মানুষটাই যখন তোমাকে সময় দেয় না, তখন বুঝে নিও তুমি এমন কিছু একটা করে ফেলেছ যা হয়তো সে কখনো তোমাকে বলতেও পারবে না, কখনো ভুলতেও পারবে না। যার কাছে তোমাকে ছাড়াও অনেক ব্যাকআপ অপশন আছে, সে কখনো তোমার সামনে কোনো কিছুতেই ছোট হতে চাইবে না। তুমি থাকো আর নাই থাকো, এতে তার কোনো যায় আসে না। সারাটা জীবন ক্ষমা চাইলেও ওই মানুষগুলো কখনো কারো কাছে ক্ষমা পায় না। যারা আপনাকে পুরো পৃথিবীর সামনে অপমান করে রাতের আধারে চুপি চুপি ঘরের কোনো এক কোণায় এসে ক্ষমা চেয়ে যায়। ওই মানুষটাকে কখনো কষ্ট দেবেন না, যে মানুষটা তার সব কথা আপনাকে বলে, কারণ ওই মানুষটাই আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। মানুষ কাছে আসলেই সবাইকে কাছে টেনে নেবেন না, মানুষ আপনার কাছে আসলেই সবাইকে কাছে টেনে নেবেন না, কারণ কিছু কিছু সময় একটা মানুষের জন্যই আমরা জীবনে আর কখনো মন খুলে খুশি হতে পারি না। 16 থেকে 25 বছর বয়সের এই সময়টা আমরা শুধুমাত্র আনন্দ করেই কাটিয়ে দেবার কারণেই 26 বছর বয়সের পর থেকে আমাদের জীবনে হতাশা, দুশ্চিন্তা, ব্যর্থতা, ডিপ্রেশন এর সব কিছুই আমাদের জীবনে নেমে আসতে শুরু করে। বর্তমানে আমাদের সমাজে 16 থেকে 25 বছর বয়সের একজন মানুষকে বোঝানো হয় যে, আরে তুমি তো এখনো ছোট মানুষ, তোমার জীবনে তো বেঁচে থাকার জন্য এখনো অনেক সময় পড়ে আছে, এই সময়টা তো তোমার মজা করার সময়, আনন্দ করার সময়। 25 থেকে 26 বছর পর্যন্ত মজা করে নাও, এরপর আর মজা করার সময় পাবে না। অথচ আমরা কতটা বোকা দেখুন। এই 16 থেকে 25 বছর বয়সের সময়টাতে মানুষ শারীরিকভাবে যতটা শক্তিশালী থাকে, তা 25 থেকে 26 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে। এছাড়াও এই 16 থেকে 25 বছর বয়সের এই সময়টাতে মানুষ মানসিকভাবেও একদম চাপমুক্ত থাকে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের বিভিন্ন ধরনের মানসিক চাপও বাড়তে থাকে এবং অন্যদিকে শারীরিকভাবেও মানুষ দুর্বল হতে শুরু করে। তাই এই 16 থেকে 25 বছর বয়সটাতে আনন্দ করুন, কিন্তু শুধুমাত্র আনন্দ করেই সময় নষ্ট করে দেবেন না। এই বয়সটাই হচ্ছে নিজের জীবন সাজানোর আসল সময়, নিজের স্বপ্নটার পেছনে কাজ করার আসল সময়। আপনি 16 থেকে 25 বছর বয়সে নিজেকে ছোট ভেবে বসে থাকলে 25 বছর বয়সের পর থেকেই আপনার জীবনে ব্যর্থতার কালো অন্ধকার নেমে আসতে শুরু করবে। দেখুন, 16 থেকে 25 শুধুমাত্র আনন্দ ফুর্তির বয়স নয়, এটা তো আনন্দ ফুর্তি করতে করতে সফলতার দিকে এগিয়ে যাওয়ার বয়স। যখন আপনি আনন্দ ফুর্তি করতে করতে এগিয়ে যেতে থাকবেন, তখন আপনি অনেক দূর পথ খুব অল্প সময়ে পাড়ি দিতে পারবেন। মনে হবে যেন এই তো কিছুক্ষণ আগে শুরু করেছি।
যখন আপনার জীবনে টেনশন, দুঃখ, দুর্দশা এবং হতাশা চলে আসবে, তখন খুব ছোট ছোট কাজ, খুব ছোট ছোট রাস্তাগুলোকে অনেক বড় মনে হতে শুরু করবে। আপনি জীবনে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। তাই ভাবুন, ভাবতে শিখুন। মানুষ আপনাকে যা শেখায় তা ভুল নাকি সঠিক, সেটা যাচাই বাছাই করুন। আমরা একটা জাতি হিসেবে পিছিয়ে পড়ার পেছনে অবশ্যই অনেক বড় বড় কোনো কারণ নেই। খুব ছোট ছোট কারণের জন্যই আমরা পেছনে পড়ে আছি। এ কারণেই কেউ একজন বলেছিলেন, বড় বড় পাহাড় আমাদের এগিয়ে যেতে বাধা দেয় না, জুতার ভেতর ঢুকে যাওয়া ছোট ছোট পাথরগুলো আমাদেরকে এগিয়ে যেতে বাধা দেয়। শুনুন, এখন আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি। এগুলোকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে কিছু দূর পথ এগিয়ে গিয়ে হার মেনে নেবেন না তো? এগিয়ে যাবার সাহসটা হারিয়ে ফেলবেন না তো? ভয় পাবেন না, অনেক দূরের কথা ভেবে হতাশ হবেন না। আজ আপনার কাছে যতটুকু দায়িত্ব আছে ততটুকুই পালন করুন। নিজের স্বপ্নটা পূরণের জন্য আপনার কাছে যতটুকু শক্তি আছে ঠিক ততটুকু শক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকুন। জীবন বদলাবেই, জীবন বদলাতে বাধ্য। ভালো কাজ করুন, ভালো কাজের সাথে যুক্ত থাকুন, নিজেকে নিয়ে ভালো চিন্তা করুন। আপনার জীবন আপনাকে ভালো কিছুই ফিরিয়ে দেবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? অন্যের কষ্টে কষ্ট না পেলে, অন্যের খুশিতে খুশি হতে না পারলে জীবনে কখনো পরিবর্তন আসে না। কারণ অন্যের আনন্দে আনন্দিত হতে না পারলে আপনার অন্তর থেকে আল্লাহ আনন্দ তুলে নেবেন। তখন নিজের উপরেও আপনি কখনোই খুশি হতে পারবেন না। তাই মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষের খুশিতে নিজের খুশি খুঁজতে শুরু করুন। এতে করে সব সময় আপনার মন ভালো থাকবে। আপনার স্বপ্ন পূরণ করাটাও আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। 25 থেকে 26 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র আনন্দ ফুর্তি করেই জীবনটা কাটিয়ে দেবেন না। আনন্দ ফুর্তি করুন এবং সাথে সাথে নিজের স্বপ্নটাও পূরণের জন্য কাজ করতে শুরু করুন। কারণ আপনি যত তাড়াতাড়ি নিজের জীবনকে নিয়ে সচেতন হবেন, সফলতাও ততটাই তাড়াতাড়ি আপনার জীবনে চলে আসবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।